নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। রসুন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন আমরা যখন বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াই অনেকটাই সময় লাগে। তাছাড়াও রসুনের যে মুখের জায়গাটা থাকে অনেকটাই শক্ত থাকে, যার কারণে অনেক সময় আমাদের নখের মধ্যে ব্যথাও হয়ে যায়। তাছাড়াও রসুনের কোয়াগুলো যদি ছোট হয়, সেক্ষেত্রে দেখবেন রসুনের খোসা ছাড়াতে অনেকটাই সমস্যা হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন একদম কম সময়ের মধ্যেই, তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে রসুনের কোয়াগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা কৌটো। এই ধরনের কৌটো বা জার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রয়েছে। রসুনের যে কোয়াগুলো রয়েছে এই কৌটোর মধ্যে আমি এইভাবে ভরে নিয়েছি। এবার ঢাকনাটা লাগানোর আগে আরও একটা কাজ করতে হবে। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের গোটা ছোলা। আপনারা চাইলে এখানে কাবুলি চানা বা মটরেরও ব্যবহার করতে পারেন। তো এইভাবে করে ছোলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আপনারা কি করবেন, এই কৌটোটাকে এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। রসুনের খোসাগুলো দেখবেন রসুনের থেকে অনেকটাই আলগা হয়ে যাবে। আমি এইভাবে করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। এবার ঢাকনাটাকে খুলে নিয়েছি। একটা প্লেটের মধ্যে রসুনগুলোকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসুনের থেকে কিন্তু রসুনের খোসাগুলো অনেকটাই আলাদা হয়ে গেছে। এবার যদি এক দুটো রসুনের মধ্যে খোসাগুলো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেন, তাহলেই দেখবেন সহজেই কিন্তু ছেড়ে আসবে। আশা করছি আপনাদের রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে যে ছোলাগুলোর ব্যবহার করেছিলাম, যদি ভাবেন এগুলো ফেলে দিতে হবে তা কিন্তু নয়। যখন রসুনের খোসাগুলো আলাদা করে নেবেন, তারপর কিন্তু চাইলে আপনারা এই ছোলাগুলো ধুয়ে আবারও ব্যবহার করতে পারেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ডিমের খোসা। ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্না বান্না হয়ে থাকে। তবে ডিমের খোসাটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে ডিমের খোসা কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না। আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব, যেটা জানলে আপনারা কিন্তু চমকে যাবেন। একটা সেফটি পিনের সাহায্যে এইভাবে করে ফুটো করে নিয়েছি। তবে আপনারা সূচেরও ব্যবহার করতে পারেন। সেফটি পিনটাকে ফুটোর মধ্যে পরিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি। এটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন, আপনাদের যেখানে কিচেনের দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে যদি কোনো হ্যাং করার জায়গা থাকে, এটাকে হ্যাং করে রাখবেন। বা কিচেনের দরজার মধ্যেও কিন্তু হ্যাং করে রাখতে পারেন। অনেক সময় দেখবেন কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি ঘোরাঘুরি করে। তাছাড়াও অনেক ছোটোখাটো পোকামাকড়ও দেখা যায়। কিচেনে আমরা নানা ধরনের রান্না করা খাবার রেখে থাকি, রান্না বান্না করি। অনেক সময় যদি খাবারের মধ্যে পড়ে যায় বা মুখ দিয়ে দেয়, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো এইভাবে যদি আপনারা হ্যাং করে রাখতে পারেন, সেক্ষেত্রে কি হবে, এই যে ডিমের খোসার মধ্যে একটা উগ্র গন্ধ থাকে, এর গন্ধের কারণে দেখবেন কিচেনের মধ্যে টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় কিন্তু আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা শসা। শসা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি। তবে শসা যখনই আমরা কাটি, প্রত্যেকেই সাইডের কিছুটা অংশ কেটে তারপর এইভাবে ঘষে নেওয়ার পর কিছুটা শসার অংশ বাদ দিয়ে দিই, যাতে করে তেতো না লাগে। তবে যখন আমরা স্যালাড হিসেবে খাই, অনেকেই দেখবেন শসার খোসাটা কিন্তু পিলারের সাহায্যে বা ছুরি বা বটির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিই। তবে এইভাবে খোসা ছাড়ালে অনেকটাই শসা আমাদের নষ্ট হয়। তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে যদি ছুরি, পিলার, বটি কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে শসার খোসাটা ছাড়াবেন। আমি এখানে একটা ওষুধের খালি ঢাকনা নিয়েছি। তো এটা দিয়ে যদি আপনারা এইভাবে করে শসার খোসাটা ছাড়িয়ে নেন, তাহলে দেখবেন সুন্দরভাবে খোসাটা ছেড়েও যাবে। আর আমাদের কিন্তু কোনো রকমের ছুরি, পিলার বা বটি কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ। এই ধরনের ব্রাশ আমরা প্রত্যেকেই কম বেশি জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে সমস্যা কি হয়, অনেক সময় দেখা যায় এই ব্রাশের ভেতরে সুতো, চুলের টুকরো আটকে যায় যখন আমরা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। তাছাড়াও অনেক সময় আমাদের বাড়ির কার্পেট, পাপোশ
ধোয়ার জন্যও কিন্তু এই ব্রাশের ব্যবহার করি। তো কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা কাঁটা চামচ দিয়ে যদি আপনারা এরকম করতে থাকেন তাহলে দেখবেন ব্রাশের ভেতরের সাইডে যদি চুলের টুকরো সুতো আটকে থাকে সেটা কিন্তু সহজে বেরিয়ে আসবে। আর হাত দিয়ে কাজটি করলে কিন্তু আমরা করতে পারবো না, এই চুলের টুকরো হোক কি সুতো আটকেই থাকবে। তো দেখতেই পাচ্ছেন যে সুতো বা চুলের টুকরোটা ছিল খুব সহজেই কিন্তু এইভাবে করে আমরা বের করে নিলাম। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কি হয় দেখবেন, যখন আমাদের এই ধরনের ছোট মাছ নিয়ে আসা হয় আর এই মাছ কিন্তু বাছতে আমাদের অনেকটাই সময় লাগে। বিশেষ করে মাছের যে আঁশগুলো থাকে সেগুলো দেখবেন যেহেতু অনেকটাই ছোট, যার কারণে আঁশ ছাড়াতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তবে আপনারা কিভাবে খুব সহজে এই মাছের আঁশ ছাড়িয়ে নেবেন, এমনকি মাছগুলো বেছে নেবেন, তেমনই ইউজফুল দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একটা স্টিলের চায়ের ছাঁকনি। এই ছাঁকনিগুলোর ওপরের সাইডে দেখবেন অনেকটাই অমসৃণ থাকে, যার কারণে আমরা মাছের আঁশগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো। আপনারা মাছটা এভাবে ধরবেন, উল্টো করে ধরতে হবে, হালকাভাবে ঘষে নিলেই দেখবেন মাছের আঁশগুলো সহজেই কিন্তু ছেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। এবার মাছের যে কানাচির অংশগুলো রয়েছে আপনারা যদি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেন সহজেই কিন্তু এটাও ছাড়িয়ে নিতে পারবেন। এবার এই মাছের পেটের মধ্যে যে নোংরা ময়লাগুলো রয়েছে এইভাবে করে হাত দিয়ে চেপে ছাড়িয়ে নিলেই দেখবেন এটাও কিন্তু সহজেই আপনারা বের করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে ছোট মাছগুলো বেছে নিতে পারলাম। একইভাবে আরও একটা মাছ আমি আপনাদেরকে বেছে দেখিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি এই ধরনের ছাঁকনি না থাকে সেক্ষেত্রে কিন্তু আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নারকেল নিয়ে আসা হয়ে থাকে, নারকেলের মালাটা কিন্তু কখনোই ফেলবেন না। এটাকে এইভাবে উল্টো করে নিয়েছি। এবার মাছটাকে ধরে যদি হালকাভাবে এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন এই ছোট মাছের আঁশ কিন্তু আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো। যেহেতু নারকেলের মালার উপরের সাইডটা অনেকটাই অমসৃণ থাকে, যার কারণে কাজটি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। একইভাবে মাছের কানাচির অংশগুলো আমি হাতের সাহায্যে কেটে নিয়েছি আর পেটের নোংরাটাও কিন্তু আমি বের করে নিয়েছি। আশা করছি আপনাদের মাছ বেছে নেওয়ার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বেসিনের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে সমস্যা কি হয় দেখবেন, এই ধরনের যে স্টিলের কলগুলো থাকে আমাদের জলের আয়রনের কারণে এইভাবে করে দাগ ছোপ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। তো আমি এখানে কিছুটা পরিমাণের কোলগেট দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টেরও ব্যবহার করতে পারেন। একটা পুরনো ব্রাশের মধ্যে কিছুটা জল নিয়ে এইভাবে করে আমি ঘষে নিচ্ছি। তো এইভাবে ঘষে নেওয়ার পর চাইলে আপনারা 1 থেকে 2 মিনিট এইভাবে রেখেও দিতে পারেন। তবে আমি সাথে সাথেই কিন্তু এই কলটাকে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম জলের আয়রনের দাগ ছোপগুলো বসে গেছিলো, এখন কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। তবে আর যাতে এই কলের মধ্যে কোনো রকমের জলের আয়রনের দাগ না বসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে যে জলটা থাকবে সেটাকে মুছে পরিষ্কার করে নেবেন। তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণের নারকেল তেলটা দিয়ে এইভাবে আমি ঘষে দিয়েছি। কলের মধ্যে কিছুটা জল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটুও জল কিন্তু থাকছে না, সব জলই কিন্তু ঝরে যাচ্ছে, যার কারণে জলের আয়রনের দাগ কিন্তু আর বসবে না। আশা করছি। এখানে নিয়েছি একটা টিপের পাতা। টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি। তবে সমস্যা কি হয়, যখন আমরা টিপ এই পাতা থেকে খুলতে যাই দেখবেন অনেক সময় কি হয় টিপগুলো এমনভাবে আটকে থাকে, আঠার সাথে কোনোভাবেই তুলতে পারি না। তাছাড়াও কখনো কখনো দেখা যায় এই টিপটা তুলতে গিয়ে কি হয়, টিপের যে কাগজের মতো অংশগুলো থাকে সেটাই কিন্তু উঠে আসে। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রেসার কুকারে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি। তো গরম প্রেসার কুকারের মধ্যে আপনারা এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন। তো এইভাবে করে আমি উল্টো পাল্টা করে কিছু সেকেন্ড রেখে দিয়েছিলাম। এর পাতাটা থেকে টিপটাকে আমরা যদি তুলতে যাই তাহলে দেখবেন আগে যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। গরম প্রেসার কুকারের মধ্যে রাখার কারণে এর আঠাটা অনেকটাই নরম হয়ে যাবে,
যার কারণে আমরা কিন্তু সহজেই এই টিপগুলো ব্যবহার করতে পারবো। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ক্লেচার, এই ধরনের ক্লেচার কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন এই ক্লেচারগুলো যদি অনেক দিন ব্যবহার করা হয় কালারটা চলে যায় বা কখনো কখনো দেখা যায় সাইড থেকে হয়তো ফেটে যায়, তখন এগুলো কিন্তু আর কেউই ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ওয়াইপারটা আমি এইভাবে মাঝখানে রেখেছি। এবার এই কাপড়টাকে কি করব, সাইড থেকে মুড়িয়ে দেব, ওপরের সাইড থেকেও মুড়িয়ে দিয়েছি, এবার নিচের থেকেও এইভাবে মুড়িয়ে দিলাম। তবে কাপড়টা যাতে খুলে না যায় এখানে আমি দুটো পুরনো কাটা ক্লিপ এইভাবে ওপরের সাইড থেকে দিয়ে দিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবেন, অনেকেরই কোমর ব্যথা, হাঁটু ব্যথা, নিচে বসে ঘর মুছতে পারেন না। তাছাড়াও অনেক সময় কি হয়, আমাদের মপটা হয়তো খুঁজে পায় না বা হয়তো ভেঙে গেছে, আনা হয়নি কিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটা ওয়াইপারের সাহায্যে খুব সহজেই ঘরটা মুছে ফেলতে পারবেন। চাইলে আমরা কিন্তু এইভাবে করে আমাদের খাটের তলার সাইড, সোফার তলার সাইডও কিন্তু পরিষ্কার করতে পারবো। তাছাড়াও দেখবেন আমাদের এখন কিচেনের একদম উঁচু অবধি টাইলস লাগানো থাকে, সেক্ষেত্রে নিচের থেকে আমাদের এই জায়গাগুলো পরিষ্কার করতে অনেকটাই সমস্যা হয়। অনেক সময় তেল চিটে হয়ে যায়, নোংরা বসে যায়। এইভাবে আমরা যদি ওয়াইপারটা ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন একদম নিচের থেকে অনেক দূর উঁচু অবধি কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।